আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে সকাল সকালই ঘুম থেকে উঠে গেলাম। উঠে ফ্রেশ হয়ে নাস্তা রেডি করে নিলাম। এটা হলো আমাদের আঞ্চলিক একটা পিঠা, খোলা যাওয়া পিঠা, তার সাথে গরু মাংস। খোলা যাওয়া পিঠা দিয়ে গরু মাংস কি যে মজা! নাস্তা খাওয়া শেষ করলাম আর এদিকে আমার মেয়ে 2 কাপ কফি বানিয়ে নিল মা মেয়ের জন্য। এরপর কফিটা খেয়ে রান্নাবান্নায় চলে গেলাম। এখানে আমি ইলিশ মাছ ভাজছি। আরেক পাশে আমি এখানে বোয়াল মাছ ভুনা করছি। বোয়াল মাছ ঝাল ঝাল করে ভুনা করলে আমাদের বাসার সবার অনেক পছন্দ। আর এখানে আমি দেশি মুরগি আলু দিয়ে ঝাল করে রান্না করেছি। দেশি মুরগিটা আসলে ঝাল ঝাল না হলে ভালোই লাগে না। মুরগির মাংসের কালারটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে। তারপর এখানে আমি কচুরমুখী দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করছি। কচুরমুখী আর ইলিশ মাছের মাথা দিয়ে এটার কম্বিনেশনটা যে এত ভালো লাগে আমার বিশেষ করে আমার হাজব্যান্ডের খুবই পছন্দের একটা তরকারি। কচুরমুখীটা রান্না হয়ে গেলে আমি এদিকে রূপচাঁদা শুটকি ভুনা করেছি। রূপচাঁদা শুটকিটা যে উফ কি অসাধারণ হয়েছে! যারা শুটকি প্রেমী আছে তারাই এটার মর্মটা বুঝবে। শুটকি ভুনা খেতে কী যে অসাধারণ লাগে। আর এদিকে আমি কাঁকরোল ভাজি করে নিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছি লাস্টে দিয়ে। এভাবে কাঁকরোল ভাজিটা আমার বাসায় খুবই পছন্দ করে। এদিকে আমি একটু পাতলা করে মসুর ডালও রান্না করে নিয়েছি। আমার হাজব্যান্ডের মসুরের ডাল প্রত্যেক দিন লাগে, তার জন্যই আমার প্রতিটা দিনই মোটামুটি ডাল রান্না করতে হয়। আর এদিকে আমি গরু মাংসটা ভুনা হতে দিয়েছি। মাংসটাও আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে কিছুটা ঝোলের পানি দিয়ে দিব। তারপর আমার গরু মাংসটাও রান্না শেষ হয়ে যাবে। আর এদিকে আমার ভাত রান্নাও হয়ে গিয়েছে। আমি ভাতটা এখন নামিয়ে নিব। তারপর আমার কাজ মোটামুটি শেষ। আজকে আমি এত রান্নাবান্না কেন করেছি জানেন? আজকে 15 দিন পর আমার হাজব্যান্ড বাসায় আসতেছে। ও উমরা করতে গিয়েছিল, উমরা শেষ করে আজকে 15 দিন পর বাসায় আসছে, তার জন্যই আমার এত আয়োজন। তো ও পছন্দ করে যে খাবারগুলি তাই রান্না করলাম ওর জন্য, কারণ ওখানে গিয়ে খাওয়া দাওয়া অনেক কষ্ট করেছে। ওর সাথে কথা হলেই বলতো যে খাওয়া দাওয়া খেতে পারছে না, ওখানকার খাওয়া দাওয়াগুলি ওর একদমই ভালো লাগছে না। তার জন্য আমি আজকে ও পছন্দ করে সব খাবারই রান্না করেছি। জানি এত খাবার একসাথে খাওয়া যাবে না, তারপরেও রান্না করেছি। রান্না শেষ করে আমি ছাদে চলে এসেছি। এখন ছাদে এসে হাঁটাহাঁটি করব আর অপেক্ষায় রইলাম ও কখন বাসায় এসে পৌঁছাবে। তো তার অপেক্ষাতেই রইলাম। আজকের ভিডিওটা সবার কেমন লেগেছে কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।